বেটার ক্ষমতা আছে নি কিচ্ছু করতাম মাতুক্কা তুলা আল্লাহর শক্তির উপরে কোনো বেটার শক্তি আছে নি আমরা অধ্যায় অমুক তমুক সরকার বরকার কোনটারে দুষিয়া লাভ নাই আমরা আদত হয়ে গেছে আমরা বন্দুকের গুল্লি যেভাবে লাগাই এক লগে হাবুয়ে লাগাই আমি আমার মুখা চাই না ও কদর জানি না করার ফল হইল ও নিন এটাই না শেষ নাই ওইয়া ওইয়া জাননি না ধারাবাহিক ধরছেন না এখন আল্লাহ দিলে তুলা বাদে একটু আমরা বাড়ছে ইয়ার কিছু ইমানদারে খালি যদি কয় মসজিদ নমাজ বন এখানে কিছু কাস্টমার আসুন আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবা কইবা যাও এক কাম আদায় লইছে বড় এক ফুরসত মুখা করে দিচ্ছে কিছু সেতে মারা মাঝে মাঝে আওয়া লাগে এখন আর ইবাই দিয়ার আওয়াও নাই আপনারা একটা জিনিস চিন্তা করো কুয়া ও বর্তমানে কয়েকটা দিন থাকিয়া জমিন যে হুকুমত আমরা তাম উম্মতে খালি অক্ষরে অক্ষরে পালন করিয়া দিয়া রেয়ার নিনা না ইগান তো বড় বাস্তব মাত হুকুমতর হুকুম মানা লাগে ইগান তো বড় সুন্দর আস্তা কায়নাত রে যে পরবর্তীগারে আলমে মাটি থেকে লইয়া আসমান পর্যন্ত আমার মাথা থেকে লইয়া পা পর্যন্ত যে আল্লাহ পাকে রক্ষণাবেক্ষণ খতরা আর এই জমিন যে ডিপটির লাগি যে দায়িত্ব দিয়া দিলা আমরা সেই মৌলার খতারে পালন করতে পারি না আমরা আল্লাহর দরবারে গিয়া কি জবাবটা দিমু ইতানো আল্লাহ বুঝে চাইত্রা কইত্রার এবার দুনিয়ার এক মানুষের হুকুম খালি হুকুমর লগে লগে গুল্লির লাগায় আপনার খামরে করিয়া যারায় আর আমি আল্লাহ খাওয়াইয়ার উড়াইয়ার পিন্দাইয়ার সারা নিয়ামত দিয়া ভরপুর করে দিছি আমার হুকুম তুমি অমান্য করডায় আও আমার আতো আবার বাদে তুমি মাপ পাইবে এর লাগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার মার বই নহল আমরা আয় দিন মা বই নহল যারা বাড়ি করে আসুন আপনারা সব খাম খাজ রে ইটা মারি ফেলাইয়া কুটুম খেস রে আয় কই দেন বলে চাহ কাও খাইয়া বেঠাই নইলে কই দেও হবাই যাও গিয়া ওয়াজু না তাইছো ও মজলিসও যাও গিয়া আর নিশ্চয় সবর বাড়িত মা বই নহলে রান্না বাড়া শেষ করলেইছুন কারণ সবর বাড়িত কুটুম খেস শেষ করছেন না শেষ করলেইছুন ও মা বই নহল বই যাওয়ার খোক বলে আর ওয়াজ ওয়াজর আখেরি দুয়ার বাদে ও এর বাদে গরমা গরম খাইবা এর আগে আর খানির কোনো খায় কারবার নাই ও সারা দেখবা বেঠাইন মসজিদ আইবান না আর তুমি যদি হোটেল করো খুলিয়া লইয়া বো বলে খনে দুধর চাহ লাল চাহ আর আইসুন ভাই সাহ গপ করি আর কত দিনে বুয়াই ভাইছি কত জাত গপ হেরে দি ওয়াইজি ওগুলোর ওয়াজ শেষ বিয়া নইয়ালে শুনবাই বেটিয়ে করি মাতিস না ওয়াজ দি গীতা করতে আমার ওয়াজ আইলে কুটুম খাওয়াইতে ইতা সারা খাওয়াই দেওয়াই বাদে শুনো ওয়াজ শেষ ইটা ও দুষ্কার ওয়াইজি ওগুলোর মাতো না এক জোড়াও না এর লাগে আমার মা বই নহল আপনারাও দিয়ান দিয়া বক কোয়া তোলা সময় দিনের কথাবার্তা শুনক কোয়া কোন আলিমর এক কথায় কোরআন আর হদিসর এক কথায় আপনার জিন্দগি আল্লাহ বদলাই লইব আল্লাহ আমরা আমল করবার তৌফিক দে খুব আল্লাহুম্মা আমিন আমার তিনটা বিষয় দেব হয়েছে ইনশাল্লাহ আমি ধারাবাহিক মখতসর এই সময়ের ভিতরে আমি টাইম রে মাফিয়া ও সময়ের ভিতরে আমি আলোচনা করব এক নম্বর বিষয় সারা বিষয় আগে কইতাম নাই এক নম্বর বিষয় হইল নমাজ আমি নমাজ শেষ করার বাদে 2 নম্বর বিষয়ে যেহেতু আইব তখন আমি কইয়া শুরু করব এটা কিছু একমত আছে লুকাইয়া রাখার এর লাগে মজা যাইব গিয়া আপনারারও এর লাগে এক নম্বর হইল নমাজ আমি আপনার সামনে এক আয়াত পড়েছি আল্লাহ পাকে ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ কইতরা আমি কইয়ান না বাহবাই হল ইমানদার মা বই নহল দিলর খান দিয়া কথা খান শুনো আল্লাহর আয়াত কোনো এমারউদ্দিন সাহর আয়াত নাই অন্য কেউর কোনো কথা নাই ডাইরেক্ট আমার আল্লাহর কথা আল্লাহ কইতরা যে কোনো সন্দেহ নাই নমাজে মুমিন দে সারা ফায়েসামি খাম বাদ খাম তাকিয়া ফায়েসামি খাম তাকিয়া নমাজে মানুষরে বাসায় সুবহানাল্লাহ বড় কম মানুষে
আমার লগুয়ে সুবহান আল্লাহ কইলা মানে ইগুয়ার আপনার গেছে আচানক কুন্তান নাই। আশ্চর্যজনক কোনো কথা সামনে আইলে আপনার নিয়ম হইল কইতা সুবহান আল্লাহ, বুঝছেন নি? ইকানো এক ওয়াজ জানিও নি সুবহান আল্লাহ কই আউরি সরকারি সুবহান আল্লাহ কইয়া এটার যদি মর্ম বুঝি না তো এই সুবহান আল্লাহ হাওয়াত ঘুরিব, এখানোর কোনো উজরত মিলবে না। এর লাগি তো ওয়াজ আইন তো নারায় তকবীর খোয়ার বাদে আল্লাহ আকবার খোরা কাস্টমার হইতাই নাই। ই আল্লাহ আকবার যদি বুঝতাম ইকান কিতাব তে মানুষে দিল থেকে লইয়া আল্লাহ আকবার হইল নে ও আজ খোবার আল্লাহ আকবার খোয়া লাগবো, খোবার সুবহান আল্লাহ খোয়া লাগবো, হয়তো 6 মাসের ভিতরে সুবহান আল্লাহ আমার জবানে দি আইসে না। ইলা বহুত ইমানদার মুসলমান আসুন আই কিন্তু আখটা জুড়ে বলে কয় ফারবাই নি দেখাইতাই বেশ না ফারতাই নাই যাই না, আগর অভ্যাস নাই ইনো বেশ সময় আপনার লগে লাস্টিং করাইতে হারতাই নাই। আমার ভাই হল আল্লাহ নবিয়ে ফরমাইতরা 1 নম্বর ডিউটি হইল শুনিলাও যে ইমানের হালত 24 ঘন্টা থাকা হইল 1 নম্বর ফর। সংক্ষেপে সংক্ষেপে মাতিমু কারণ 3 বিষয়ের উপরে টাইমের ভিতরে আমি আমার আলোচনা সমাপ্ত করা লাগবো। আর 3 বিষয়ে মাতিনাতে কইবা এই বিষয়ে তাই জানুন না, এর লাগে এই বিষয়ে মাতছুন না। আর না নমাজ সম্পর্কে 4 দিন ওয়াজ করলেও ভুলাইতো নাই। আমালা খান এক খোয়া ইলিমালা এক মানে কইয়ার বিজ্ঞ আলিম হলে আস্থা জিন্দগি যদি নমাজের ওয়াজ করেন নমাজের ওয়াজ শেষ হইতো নাই। ওলা আল্লাহ সাগর রাখছেন। আমরা তো হাওয়াত আমরা খারবার হইল আজান হইছে ও যাই গিয়া উজু জেসা হলে ও গিয়া উবাই রইলাম হামদু জেসা মুখায় যাও, সুরা জেসা মুখায় যাও, রুকু জেসা মুখায় যাও। ও তো হলিয়া আইয়ার আর মনে মনে হইয়ার আল্লাহর হুকুম আমি জেসা তা হোক মাঝে মধ্যেও গিয়া তো নমাজ পড়িয়ার ঈদও আমার জারি আছে, জুম্মাও আমার জারি আছে। ইতা আল্লাহ দিলে ই আজল বাক্কি বেনমাজি থাকি বহুত বালা আল্লাহ জেসা হলে জন্নত দিবা। ও শোনাও হল ইয়াদ রাখিও যারা বেহেস্তর সার্টিফিকেট পাইলেছেন দুনিয়ার জমিনও 10 জন সাহাবীরে আল্লাহ নবী আল্লাহ পাক পরবর্তীগার আলমে আকায়ে নামদার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত 10 জন সাহাবীর জান্নাতের বশারত দিলা। এই 10 জন সাহাবীরে আল আশারায়ে মুবাশশিরা হওয়া এরা দুনিয়াত থাকতে জান্নাতের খুশখবরি পাইলেছেন। সুবহানাল্লাহ। ও জান্নাতের খুশখবরি পারা এক সাহাবীর নাম হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে কোনো উম্মত কোনো নবীর উম্মত ব্যস্ত যাইতে পারতা না যতক্ষণ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে প্রবেশ করবা না। ও সিদ্দিক আকবর আঠয়নার খালি খান্দন যারে চকুর বাণী চলে, যারে চকুর বাণী বাইর হইয়া যায় আর খালি কইন হে আবু বকর তুমি যদি বাকি হইতাই তাহলে কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে উবাইয়া তোমার জিন্দগির হিসাব দেওয়া লাগলো না। হলে তুমি যদি জীব জন্তু হইতাই তাহলে খালি হাসরের মাঠে মওলার সামনে উবাইয়া তোমার জিন্দগির হিসাব দেওয়া লাগলো না। হলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী বেস্টর সার্টিফিকেট পাইছেন ও উসমান গনি রাজানোর শব্দ শোনার বাদে আস্তা শরীরের চেহারা আপনার লাল চুরু হয়ে যেত। কত বিলে গিয়া মসজিদের মধ্যে হাজির হইয়া জমাতর সহিত নামাজ খান আদায় করতারে। ভাই আমরা বেস্টর সার্টিফিকেট কেউ পাইছিনি? তোলা মাতুকা শোনাও হল পাইছিনি? ইলাকায় থাকলে তোলা হোক বা এনর লগে মুহানেখা করমু পাইছিনি না? এর বাদে আমরা সব নিশ্চিন্তা নানি হো না আমি শোক হইয়ার সব নিশ্চিন্তা একবারও ইগান দিল না এ মরার বাদে কোন কুরুম তৈ লইব ইটা আমার দিল বিলকুল আয় না। আমি কিলা বিল্ডিং বানাইতাম, আমি কোনবাই খাঞ্চি মারতাম আরে ঘুরে, কোনবাই বিয়ার বাঙ্গানি দিতাম, কোনবাই কি গুড় আইল টিলিতাম। এগে যদি জমিনের শাখা আপনার দোকানের বিটা লোয়াত লাগে কিলা খেউরি লাগাইয়াও ঘুরে হরাইয়া আমি কিলা আপনার ওই জায়গা ওখানে আমি আত করতাম। ওটা বেমার আমরা মাঝে আসেনি না? নাই আছে। আমরা ইতার ডর নাই, আমরা ইতার চিন্তাত নাই, আমরাও চলে। এর লাগে আমার বিষয় দেওয়া হয়েছে নমাজ। এই নমাজ হয়েছে 1 নম্বর ফরজ হইল ইমানের হালত তাহা ওখানে ইয়াদ রাখবা
এগুলো আমার টপিক নাই, কিন্তু ইমান থাকে নাতে আপনার নমাজের কোনো দরকার নাই। এর লাগে নমাজের টান দিছে, এর লাগে আমি এই বিষয়টা আনছি। 24 ঘন্টা এখানে ইয়াদ রাখবা, 24 ঘন্টা নমাজ ইমানের হাল্লত থাকা হইল ফরজ। মাদিগান বুঝবে নি ভাতারে বিলকুল সেইবা না, যে সময় আমি মাতিমু দিয়ান দিয়া শুনুকা 24 ঘন্টা ইমানের হাল্লত থাকা হইল ফরজ, থাকা হইল ফরজ, ওখানে বুঝবাইবা। 2 নম্বর হইল যে সময় ইমান আমার আই গেছে, যদি যেই মুহূর্তত থাকি বালি গইছি ও সময় থাকিয়া আজ যদি রাইত আমি বালি গই, খেয়াল করো ইমানদার মুসলমান হলে, বাপ ভাই হলে, মা বইন হলে, আজ যদি রাত 12টার সময় আমি বালি গই, তাহলে আমার এশার নমাজ খান্দ আইছে, ও আমার এশার নমাজ ফরজ হয়ে গেছে। সহি শুদ্ধভাবে এশার নমাজ আমার আরম্ভ হয়ে যেত, খাতাত উঠা শুরু হয়ে যাব, নমাজের হিসাব ও আল্লাহর খাতাত শুরু হয়ে গেল। ও যে মাতখান মাতিলাম যে যেই দিন আমি বালি গইছি ও দিনকুর ও যে অক্ত, ও অক্ত একটা নমাজ আমার উপরে ফরজ। জিন্দগির মধ্যে নিজের জিন্দগি গেছে কি, আমার যে আওলাদ আছে ও আওলাদর জিন্দগি মুখায় আমরা মা আর বাপে কজনে ও জিনিসটা ফলো করিয়ার দেখি হিসাব লাগাক, আপনারা হিসাব লাগাইলে বুঝবেইবা কত যে গাফলতির মধ্যে আমরা আছি। এর লাগি আমার বাপ ভাই হল, আমার মার বই নহল। ও 2 নম্বর পয়েন্ট হইল নমাজ। নমাজ কইতরা আয়াতর তর্জমা আপনারা সামনে করি লাইছি। নমাজে মানুষরে বাদ খামটা কি কিতা করে মাতুন নাকি বাসায়। আমি ই টপিক ই যত যাইবার আগে এক মাত মারতাম সেইয়া নমাজর ফায়দা কিতা ওখান কইতাম, আর বাদে নমাজর তুলা বেমার তুলা কইমু, আমি ই টপিক চালিয়ে দিমু। আমার দুস্থ আমরা সব শিয়ান, এটা সব বুঝদার, যেটা ওয়াজ করতাম এটা আমরা সারার জানা। তুয়া লাইট দিমু অনিনতে বাক্যাখানি ইয়াদ হইতো। নমাজ কইতরা যে মানুষে ওয়াক্তওয়ার বাদে নমাজ আদায় করি লইবা, বাপ ভাই হলে আজানোর লগে লগে জমাতর সহিত মসজিদ আইয়া নমাজ আদায় করবা 5 ওয়াক্তর। ইল্লা মাশা আল্লাহ, যদি কোনো জরুরতে বেমারে অ্যাক্সিডেন্টে জমাত ছুটে তাহলে তো এগু কনসিডার আছে, শরীয়তর উজোর লাগবো। জেলা মনে হয় ইলা নাই, আমার মা বই নহলে অন্য খেয়াল করো যে আপনার বহুত মা বই নহলে খামো লাগছেন স্বাভাবিক, গড় রাষ্ট্রমী খাম, যে খামটা বাদে করলে পারা যায় তাই না ইগু না করিয়া কইতরা আর জো এক কামে আঠাইলাই ও বাদে গিয়া গুসল করমু, ও জোরর অখ গিয়া গুসল করিয়া তাই না গড় যেগুলা হামাইছেন নমাজ বলিতা। ঠিক ও সময় আসরর অখ তাইয়া হামাই গেছে, তান যে জুয়রর নমাজ তাইন খোঁজা করলা 2,88,00,000 বছর জাহান্নমর আগুনি জ্বলিবা যাইন ও ফজরন জুয়রর নমাজ ও ধরনের খাজ খাম দিয়া আপনার অখ খান যাওয়াই দিস। অখ যাওয়ানিয়ে অখ যাওয়াইয়া ফোলার বাদে খেয়াল করছেন নি মাতি গান সালিয়া নাই, বেলা উজর হেলা ইচ্ছা মারিয়া হেলায় মেলায় শরীয়তর কোনো উজরে নাই ও করিলাই। বেটি মানুষে কইছেন আমিও লেখাখান শেষ করিলাই, বেটা মানুষে কইছেন আমিও বের দেওয়াত লাগছি ওখানটা আজাইলাই, একবারে গোসল করিয়া। আর বেশিরভাগ বেটিনতে কইন তবা আর একবারে আসরে আর জুয়রে একলগে ভরিলেন। ইটা হাসা কইয়ার না মিশা কইয়ার? আমার বাপ ভাই হল খেয়াল করো, এক মাত মাতিয়ার হইলাও আমরা নমাজ ফোনটা গুরুর সাজা কিতা ওখান কইয়ার আমি যে 1 নম্বর কেস হইল নমাজ ফড়িমু ওক যাওয়াইয়া অন্য অক্ত বেলা উজোর যদি ফড়ি খোঁজা ফড়ি ওক গেলে গিয়েও বাদে ফড়লার নাম হইল খোঁজা। ও খোঁজা যদি ফড়ি 2,88,00,000 বছর জাহান্নামের আগুন আল্লাহ নবী ফরমাইতরা জ্বালাইবা। কোকা নাউযু বিল্লাহ। দেখুয়া আর লড়াচড়া না করিয়া যদি খাইন তেও খাইতা আর কি বিলকুল লড়িব না, যার সামনে চা যাইব। আমরা এতিমখানা হুজত আইছেন, আমরা তো তারা জিও কল সহকর্মী, তারা গার্জেন নাই,
আমরা শুধু আগে দিয়ে পরীক্ষাটা দেখা দেই না এতিমখানা ছাত্রই রাইতো পাক মারি মারি আগে দিয়ে আয়ুকা আমরা বুজুর্গ হল তুলা তুলা হয় তো আইজ থাকিয়া আমিও খোঁজার ওয়াজ মুড়ি মারিয়ার আর জীবনে ইচ্ছা করিয়া খোঁজা করতাম না ও যাওয়াইতাম না ফার্মুনি ও আনর লাগি প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর লগে হইতাম ফার্মুনি হোকা ইনশাআল্লাহ জুড়ে করে হোকা ইনশাআল্লাহ ও দেখবা আল্লাহ মুদত দিব আল্লাহ সাহায্য করব আল্লাহ আমারে সাহায্য করব আমরা আল্লাহর মুদত খুঁজা লাগবো তো আল্লাহ সাহায্য করবা এখন কইতাম সেইয়ার যারা আমরা নমাজ পড়িতাম নাই নমাজ পড়িমু এর আর এক নম্বর ফায়দা হইল যে এরার মৌত হইব ইমানের উপরে ওকুয়া না সুবহানাল্লাহ। 2 নম্বর হইল খেয়াল করবা আমি সওয়াব কইয়া দিই আর সওয়াব যারা নমাজ পড়িবা কিয়ামতর মাঠ ফুলচিরাতর গাঁট বিজলির তরহর লগে পার হইবা ওকুয়া সুবহানাল্লাহ। কিয়ামতর মাঠ সর্বপ্রথম হিসাব হইব নমাজর সর্বপ্রথম হিসাব কিতার হইব মাতুকা হাসরের মাঠ আল্লাহ যেবেলা বিচার আরম্ভ করবা পয়লা নমাজর বিচার আরম্ভ হইব পয়লা গেইটও যাই না আটকি যাইবা এই নার বাদর গেইটও যাওয়া লাগবো নি অনৌত্য তাইন জাহান্নম যাইতা কি এর লাগে আমরা পয়লা ক্লাসও পাস করলে আচ্ছা আপনারা শুনছেন আমরা স্কুল কলেজও নিয়ে আমরা বাচ্চান ভর্তি করাই ইগু ই ক্লাসও ফেল করলে আর উড়ে দিয়ে যেতে পারবো নি না ঠিক কলা আমরা শরীয়তর বিধান দিয়া দিছেন এর লাগে আমরা নমাজ পড়িলে ও লাভ ইগু হইব আরেক লাভ হইল শুনিলা কুয়া এসান নমাজ যান জমাতে ভরিয়া যে বেটা মানছে এসান নমাজ জমাতে ভরিয়া তুমি গড় খানো যাইবাই ওর দেখ রাত আধা রাত করুর নফল এবাদতর সওয়াব তোমার নামায় আমল ফিরিস্তায় লেখি লইবা হুক সুবহানাল্লাহ। রাত 12টার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তুমি এবাদতির হালত তোমার মত নামায় আমল আল্লাহ লেখিয়া তোমার দুনিয়ার থেকে উঠাইবা হুক সুবহানাল্লাহ। রাত্রি যে সময় ফজরের নামাজ জমাতে আদায় করিলেই ভাই ইয়াদ রাখো ইমানদার মুসলমান আরো অর্ধেক রাত কুর সব তোমার নামায় আমলের মাঝে আল্লাহর ফেরেশতায় লিখিলেই বা সুবহানাল্লাহ। ঠিকান থাকিয়া কিতাব আইলাম যাইন ফজর এশার নামাজ জমাতে বলিবাই আর ফজরের নামাজ জমাতে বলিলেই ভাই আল্লাহ তোমার খাতাত ফেরেশতা দিয়া লেখাইবা যে এই রাত আস্তাটা রাত তুমি আল্লাহর ইবাদতের মাঝে কাটাইছো সুবহানাল্লাহ। বুঝছেন নি ইওয়াজ এখানে হনুমান তাকে হুন্ত্রা এর লাগি জিকাই আর বুঝছেন নি কিতাব বুঝছেন বলে যদি আস্তা রাত ইবাদতের কৌটাত যদি নাম খেও নামায় আমল লাগাইতো চায় তাহলে এশার নামাজ জমাতে পড়ুক আর ওই দিন ফজরের নামাজ জমাতে পড়ুক ভাই ব্ল্যাঙ্কেটর তলে ওলা আরামে ঘুমাইমু না নিখো না আর আস্তা রাইতে ইবাদতের সওয়াব আল্লাহ নামায় আমল লেখিব। আজ আমরা ইতার দ্বারে দিয়ে আসি নিখো না এশার জমাত নাই ও ফজরও যাইয়া আর না এশার জমাত হইছে ফজর নাই ওলান না আমরার বেমার ও বেমার আজ থেকে দূর হইব নি আমারে নমাজের বিষয় দিছেন আমি এর লাগি জিগে কারবার করিয়ার আমি নমাজ সম্পর্কে মাতি না তো হইতো নাই এর লাগিয়া আপনারা এখানে একমত নি যে আমরা এশার জমাত কমপক্ষে ছুটিত না আর ফজরের জমাত ছুটিত না লগে এখন কইয়া দিলে ইয়ার মনে মনে করা এটা ঠান্ডা টুটা যায় না ওলা কিছু বেমারি আসুন না নি যে উঠিলে আপনার ঘুম ছাড়ে না এন কিতা করতে হয় শিখাইয়া দিয়ার ইটা আপনার শরীয়তর বিধান আছে আওতাও শিখাইয়া দেওয়া আছে যে আপনি যে সময় এশার নমাজ পড়িয়া নিয়ম হইল এশার নমাজ পড়িয়া কোনো জরুরত থাকে নাতে আপনি অতি তাড়াতাড়ি বিছনার মাঝে আরাম করিলে তা বিভিন্ন আউলিয়ায়ে কেরাম হল এরার জিন্দগি চাইলে দেখা যায় অনেকে এশার নমাজের আগে রাতকুর নাস্তা করিলেন আর এশার নমাজের লগে লগে আরামর বিছনা লইলেন কারণ আছে এরার বাকির আইতে মামলত মারবার উজাই মারবার টাইম ওগু দৌড়তা করিয়া ও তাইন হুতিতে সময় শোনাও কল শুনিলাও
আমার বাপ ভাই হল মা বইন হল এসার বাদে যদি দেখো উজু গেছে গিয়া উজু খান করিলাও ঘুমাইবার টাইমে অজু করিয়া ঘুমাও অজুর হালত ঘুমানি হইল একটা সুন্নত যদি ঘুমর মাঝে তোমার আমার মৌত হয়ে যায় তাহলে অজুর হালত দুনিয়ার জমিন ছাড়িলে রে ভাই শয়তানে ইয়া হামলা করতে পারতো নাই আল্লাহর আদালত অজুর হালত গিয়া হাজির হইবা বহুত বড় দরজা মিলব আমরা এই ঠান্ডা এসান নমাজের বাদে বা হুতিবার আগে খুব মুসলমানে উজু করি কৌশাই করমুন না ও আমার ভাই আনতে দুই তালে মাত্র না কারে হক মাত মাতিছুন যে এক গুড়ে করবা আর এক গুড়ে করতা না এখান মাত্র ঠিক ও না আস্তা মজলিসে যদি কোন জিও এটা মসজিদর ঘর দিনর মজলিস হারাম বিল্লা আই যে গিয়া উঠিতে ও সারাই করবানি না ওয়াজ ইটা অন্য শেষ ইটা আনার কয়েকজনে মানবা ইখান সারাই খাম করা বড় কঠিন একদিনে হয় না এর লাগে আমার বাবাই হল আমরা গিয়া ও এসান নমাজ পড়িয়া অজুর সহিত হুতি রইতাম আর হুতিতে নিয়ত আনতাম খেয়াল করো নিয়ত আনতাম দিলে দিলে আল্লাহর লগে ইরাদা করতাম আল্লাহ আল্লাহ আমারে আপনি যে সময় রাত শেষ রাত যে সময় নিচর আসমান আও আল্লাহ ও সময় খানো আমি গুলাম রে উঠাইয়া দিও আল্লাহ আপনি আল্লাহর লগে আমার মুলাকাত খান করতাম অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ও তাহাজ্জুদ ওখান ইরাদা করিয়া মৌলার লগে হুতিও আজকুর রাত হুতিও দাস করে দেখবা তাহাজ্জুদের রক্ত আপনার ঘুম আল্লাহর ফরিস্তায় ছাড়াই লইছেন ফিরিস্তায় ইয়া ছাড়াইছেন 100% এটা পরীক্ষা আল্লাহ মাতমাতিয়া আমরা বেমার হইছে এগুলো আমার বিষয় নাই তবুও কইলে ইয়ার আমার জোয়ান ভাই হল আর বই নকলরে দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা মুরব্বী হল নাই যুবক আমার ভাই আর বই নকলর দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা বেশিরভাগ যুবক ভাই আর বই নকলর আদত আর আমল হইল আমরা ঘুমানির আগর আমল হইল আমরা মোবাইল ব্যবহার করি করি আমরা আর মহান লাগে হাসা কইয়ার না হুদ্দা কইয়ার তোলা দেখি যে মোবাইল অগুর দুয়া মানে অগু সেয়া সেয়া রাত 12টাও বাজে রাত 1টাও বাজে রাত 2টাও বাজে এই একথা খান ঠিক নি না না ইগে বজর কোনবাই ফলি তো কোসাইন যদি রে ভাই মৌত হয়ে যায় যদি এই হালত তোমার আমার মৌত হয়ে যায় আল্লাহর কাছে ফানা ভাঙ্গি আমি আল্লাহর নাফরমানির করি করি আমার নামায় আমল বন্ধ হইল আমি নাফরমানির হালত আমার মৌত হইল আল্লাহ আমরা তামামর হেফাজত করুক আল্লাহুম্মা আমিন দুস্থ হলার আমার বুজুর্গ হল আমার মা বইন হল এর লাগে আমরা এই আদত আজ থেকে করে লইতাম দেখবা তাজুদর নিয়ত করিয়া যদি হুতি খেয়াল করবা মাত তাহাজ্জুদর নিয়ত করিয়া আল্লাহর লগে মাত কথা করিয়া যদি হুতি আর তাহাজ্জুদ উঠিতাম পারি না আর ফজরের নামাজ গিয়া জমাতে পড়িলাই আর উঠিয়াও যদি বুধবাই ফজরের রক্ত তাজুদর রক্ত গেছে কি আর দিলেও খান আনিলাই আল্লাহ স্কুল তাজুদ খানো ভাইলাম না ওখান দিলে জানে যদি দিল আনিলাই তাহলে হয়তো তাহাজ্জুদর সওয়াব আল্লাহ তোমার নামায় আমলও দিবা সারা কইও না কারণ সারা কই লইলে তো আল্লাহর জন্য তো আল্লাহ সারা নিয়ে হারাই দিবা হ্যাঁ সবে সুবহানাল্লাহ কইও না দুস্থ কল আমার বুজুর্গ হল আল্লাহ জন্য তো নিবার লাগে ওলা কোনাকুনি ব্যবস্থা রাখছেন যাই হোক আমার কথারে আমি আরো আগে দিন আর বাহ ভাই হলে আজ রাখো যে মানুষে নমাজর লাগিয়া নমাজর গুরুত্ব দিবাই নমাজ রে আদায় করবাই কাল যে সময় মৌত হয়ে যাইব শুনিয়া রাখো যে সময় মৌত হয়ে যাইব সারাই নিয়া তোমারে আমারে কবর তৈ দিবা কবর তৈয়া সারা বাড়ির দিকে জিয়ারত করিয়া রওনা দিবা ও সময় দুইজন ফিরিস্তা নেকির মনকির দুই ফিরিস্তা খালি তৈয়া হওয়ার লগে লগে প্রত্যেকর খবরের সোয়াল আর জবাব দিবার লইবার লাগিয়া এই দুই ফিরিস্তারে আল্লাহ খবর দি ফাটাইবা এই দুই ফিরিস্তায় রূহ যে সময় খবর দিবা আল্লাহর মায়ার বান্দি আল্লাহর মায়ার বন্দা যাই দুনিয়ার জমিন মকবুল তরিকায় নমাজ রে আদায় করছেন সরকারি নাই আদা সাদা নাই বাহর দ্বারা নমাজি নাই যার নমাজ আল্লাহর আদালত কবুল হইছে দুনিয়ার জমিন
ও ধরনের নমাজি বেটাইন আর বেটিন কথা খান খেয়াল রাখবা আমি এখান তুলাবাদে বাঙ্গিমু আমি সরকারি নমাজি সারার কথা কইয়ান না যার নমাজ আল্লাহ কবুল করছেন ও নমাজি বেটা আর বেটির আপনার যে সময় খবরত হইবা ও সোয়াল জবাবর লাগি ফিরিস্তায় রুহ খবরত দিতেও আল্লাহর মায়ার বন্দা আল্লাহর মায়ার বান্দিয়ে লগে লগে উবাইয়াও পশ্চিম দিকে মুখ করিয়া খাড়াও বেল লাগি খবরত হইতে সময় আপনার কন্যানি ডাইনর খরট করিয়া তো হইতো অর্থাৎ কিবলামুখী তো হইতো এনুটা উঠার লগে লগে উঠান উঠিয়াও পশ্চিম ওখান সামনে ভাইবা ওইটাও পশ্চিম দিকে আসমানে দি দেখবা বেল্লা লইয়া ডুবের এটা হদিসর মাত মাতিয়ার আমার বানাইল কিচ্ছু কইয়ার না লাল লইয়া ডুবি যার আসর রখ নাই যার ও লগে লগে টাইম হ্যাঁ ফরিস্তা হলে সালাম দিয়া কইবা ও আল্লাহর মায়ার বান্দি ও আল্লাহর মায়ার বন্দা তোরা অনক আমরা তিনটা সোয়াল করবার লাগিয়া আইছি আল্লাহর মায়ার বন্দা আল্লাহর মায়ার বান্দি উঠিয়া কইবা হে ফিরিস্তা হল আপনারা এটা সোয়ালর জবাব আমি দিতে প্রস্তুত আমি কিন্তু এখন পারিয়ান না ও দেখো বেল ডুবি যার আমার আসরণ নমাজ খান বাকি রয়েছে ওখানটা আমি আদায় করিলাই আর এর পরে আপনার সোয়ালর জবাব আমি দিমু হয়ে আল্লাহু আকবার করে তহরিমা বান্ধি লইবা এক আসরণ নমাজে কিয়ামত হয়ে যাইব এই দুই ফিরিস্তায় কইবা আল্লাহর কাছে গিয়া কইবা হে আল্লাহ আপনার গুলাম আপনার বান্দির সোয়াল জবাব করবার লাগি দিয়েছিলাই আল্লাহ এটাই বান্দি আর বন্দায় উঠিয়াও হয় তার আসরণ নমাজ রয়েছে আল্লাহ তোমার বন্দারে নমাজের হালত তৈয়াইছে তোমার বান্দিরে নমাজের হালত তৈয়াইছে মলায় লগে লগে উঠিয়া কইবা হে আমার ফেরেশতারা আমার বান্দির দ্বার কিয়ামতের আগ পর্যন্ত লইও না এগু নমাজের আসিদ ইগে আর নমাজ ভাঙবে না জুড়ে করে কো না সুবহানাল্লাহ কবরের সোয়াল জবাব মাপ হইছে নি মাথো না তুলা হইছেন না না তো গাঁট ফাড়ি দি যারাই নানি নমাজ শুদ্ধ হয় আর নমাজের ফজিলত আগে দি যাইয়ার না আমি তুলা করে দি টানিয়ার এ না টানলে হন না নমাজ যাইন ফোড়ন না নমাজ যাইন ফোড়ন না কইতে কয়েক কোয়ালিটি আছে আমরা মাঝে নমাজ হইতো এক কোয়ালিটির হলো নানি আমরা মাঝে কোয়ালিটি নমাজের কয়টা আমি আর আনা হড্ডা ইগুলোর মাত দয়া করি মাতিয়ান না এই যে ফোড়েন না হে তো আর ই কৌটাত নাই কৌটাত নি হো না আইম্মাই কেরাম হলে কইছেন যে মুসলমান আর গैर মুসলিমর পার্থক্য হইল নমাজ অর্থাৎ যে মুমিন তা হে নমাজ পড়িব আর যার ইমান নাই হে নমাজ পড়তো নাই মাত ক্লিয়ার হয়েছে নি যে বেটায় নমাজ পড়ে না ই বেটার মাত আমিও মাতিয়ার না আমি মাতিয়ার যাই না আদা সাদা আল্লাহ আদা সাদা নমাজ আল্লাহ কোয়ালিটি নমাজ আল্লাহ এক নম্বর কোয়ালিটি আল্লাহ একবারে লাস্টে কইমু ফার্স্ট কইয়ার কতটা কোয়ালিটি ওখান দেখাইবার লাগি একটা হইল আমরা 5 ওয়াক্তর নমাজি পড়ি দাইমি 5 ওয়াক্তর পড়ি নাম্বার 2 আমরা মাঝে মাঝে পড়ি যেগুলা জানে হয় এগুলা ফজর নাই জোর পড়ি আসর নাই মাগরিব পড়ি ইলা কিছু মানুষ আমরা মাঝে আসন নিনা নাই 2 নম্বর 3 নম্বর হইল খালি আপনার হাফতার মাঝে একদ বা 2 সপ্তাহে এক আর না জুম্মা আর মাঝে আরো একদ রাস্তা বেড়াচাটো পড়লে ইলা কিছু মানুষ আসন নিনা নাই আসন 3 নম্বর 4 নম্বর হইল আরেক গুরু খালি জুম্মাই মানে হে বুঝে জুম্মার দিন এরে জুম্মাইটা কিলা বুঝছেন আল্লাহ নমাজের ওয়াজ যদি করি তে আপনার কদিন যাইবা কোনো বাজুল হইতাম ভারি আর কিনা আমি চিন্তা করি আর আমার টাইম খালি আগুয়ার আর আমার বিষয়ে 2টা রয়েছে এর লাগিয়া নমাজের মাত আমি কুনাকুনি মাতিয়ার যে আপনার চিন্তা করো কুয়া ও জুম্মাত যায় যদি হাফতাত এরেও গিয়া মাত্র 2 পড়ে খেয়াল করছেন নি মাত ইলা আসেন নি আপনারা দিবে যে হে আইও হামায়ও টাইম মাফা আছে যে জুম্মার জমাত কোন সময় শুরু হয় খুতবা লাগে না তার ইটা মাফা যদি ইয়া বুধবাই জুম্মার খুতবা চলে হে ইয়া হামায় না হো হনো আরো দুগু দম লইয়া এলকু তো শীতর দিন আপনার হো হনো ফুরকির ফারো হনো গান্নায় গেইটর দারো উবাইয়া গফ লাগায় হয় আবো খুতবা চলে ইগু একটা লাইট কেস আর কি এই খুতবা উনিয়া কিতা করতো কোনটা বুঝে না ইনো এ বুঝে কিতা করতো হ্যাঁ ওয়া 2
ইগুর ওইল আরেক কোয়ালিটি আল্লাহ ঠিক নি না সকলের বাদে আয় আর সকলের ফার্স্টে বারুইয়া যায় ইটা কাস্টমার আপনারা নিবে আসুন জুম্মার দিন কুর আসুন না নিতে তো ইউ আর এক কিয়ামত আছে আপনারা নিবাই নিয়ামত খোয়া যায় না ইগুইলে এক কিয়ামত ও সকল মুখায় ওলা বেন্দা লইয়া উবাইও মুল্লা উল্লা ঠেলাইয়া বাঙ্গিয়া ঠেলাইয়া যাইবা বাপ কসম শূন্যত ফুলাইতে হারতে নাই আমি 29 বছর ইমামতি করছি ইলা হয়েছে লাস্টে কইছি হরুতাইন উবাই রুইও ন উবাই কইও আমার বাপ যাইতে কি তোর বাপ যে বলে বাড়িয়ে দিবা উবাই কই মেসাব আমার আব্বা যাইতে কি সুন্নত ছাড়িয়া ওলা কন্ট্রোলও পারছি না ওয়াজ তো ফেল মারছি হলা দিয়াও আমি পারছি না ভারতাই নাই কারণ এখন এর লাগি তো কুসলা বালা করি সাইরু মুখায় এখন আপনার জাল ভরছে এলকুয়ার কোনো মুখায় দি হের নাই মির্গা জেলা জালর তলে দি কুদিয়া যায় ইলা জাল আল্লাহ ভালাইছে ফুসিয়া সারা আঠিয়া আইয়ার নিনা না কোনো মুখায় বাগিবার লাইন নাই সকলের রস আল্লাহ আটাইতরা জালিম বাদশা মুসল্লত করি আল্লাহ দিছে আর এখন ডর আছে এখানে ফুল টাইম আইছে যে এক সময় নবীজিয়ে কইছেন কিয়ামতের আগে এত ভয়ঙ্কর এত বড় এক সময় আইব আর দোয়া কবুলিয়তর দরজা আল্লাহ ক্লোজ করে দিবা জমিনের দোয়া জমিনও রইব আল্লাহ দোয়া খেওয়ার গোস্তা নাই আল্লাহ এই জবানার তাকি আল্লাহ আমরা হেফাজত করুক হুক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা যে ওই যে আদা মাখরা এটা নমাজের কোয়ালিটি আসুন দিনা নাই আসুন আরেক গুলো নমাজি আমি বিভাগ শেষ করলি আর ই বিভাগ আরেক কোয়ালিটির নমাজ হইল বিয়া শাদি আপনার টাইম যেগুলো হইল মানে গরো বুঝবাইছে কিছু নমাজি মুখা এক বেটার ফুলি বিয়ার মাত দিতরা ও এখন আন্নায় হয় বাইর বুবে কইছে আন্নায় মায়ে কইছে নবা হুশ করিয়া নমাজ তো আর খরচ না ও হমুকর ফুলি বিয়ার মাত দিছেন বাভে মানুষে খবর আন্তর লইনতে ইগে দিত নাই আজল বাক্কি নমা বেনমাজি ভাই কিছু মসজিদে দি যাইস ও হে এখন আপনার গিয়া ইমাম সাহেব বলা শুননি অক্তর আগে ও খালি বিয়ারটা বইতো খালি যেমনে বিয়া ঠিক হয়ে গেছে বুঝছো নি কিতা কইছি বাদর দিন থেকে হাবিত্তা কুলিয়া তৈ দিছে হায় রে জনুন ডেকারেশন হে খালি পাগল আর পাগল যেদিন বিয়া ওদিন কুর ফজর হইনারও নাই দামদরও নাই ওদিন কুর এক অক্তর নমাজ দামদরও নাই আমি তো আল্লাহ শুকুর আপনার হইয়ার আমি বিয়াইন তো বেশ যাই না আর খুব বেশ ক্লোজ জায়গাত যদি হয় আমি যাই গিয়া আন্দাজ করি ওকে জোর নমাজ ফলিয়া ইয়া উঠেন নিনা না যদি দেখি জোর হে নাই আবার এরে ও সুন্নতি বিয়া হল হয় নানি জোর রক্ত হে দেখবা তুলাবা দে আর জোর নমাজও মসজিদও নাই তুলাবা দে দেখো হাজি ভাড়ি আইয়া গাড়ি টুটিয়া যার গিয়া বিয়া করা তো বিয়ার দিন নমাজ খান নাই এগু মানে মাথে না তো কত সৈন্য সামন্ত তার লগে দেখবাই এতু মাতিয়া দেখিও মূল্য যাব খোল্লা উল্লা ভাটাই দিবা সৈন্য লগর সে না হলে খানোর মূল্যা আইস তাই বিয়ার দিন জানোস না বিয়ার দিন কারণ এর আগে নমাজ বলি লইছে বিয়াটা বইবার লাগি ও হইল আরেক কোয়ালিটি আর লাস্ট কোয়ালিটি আর বেস্ট কোয়ালিটি হইয়ার না আরেক কোয়ালিটি হইল আপনার যদি ডেলিভারি কেস বড় মারাত্মক রূপ ধারণ করে সকলর নাই ইটাও কিছু গরিব যেগুলো নাই না ডাক্তারে যদি কয় সোনোগ্রাফি করিয়া তোমার তো সিজার ছাড়া ভাইসাব রেহাই নাই এখন ইগে সিজারর লাগিয়া সব আহারে নিচটাকে 40,000 না হইলে তো উদ্ধার হইয়া আইতো পারতো না পারবুন হো না এখন তার বিড়ে খাইবার পয়সা নাই আর কোনো করে গিয়া খুঁজে যদি ইগেও দিত নাই কারণ হে বেকার মানুষ ও আপনার মেসাব রে গিয়া কইল মেসাব দোয়া করবা আমার তো অবস্থা বড় খারাপ ডাক্তারের রিপোর্ট দিছে বড় ও যার মেসাবর যার একটু মেসাব ও গিয়া মেসাবকলর কয়েকটা টাইম আছে ভাই ও টাইম ছাড়া মেসাবকল আমরা বেশ আরাম পাই না ফুলি বিয়া দিতে মেসাবকল আমরা আরাম পাই না মসজিদের ইমাম কটেকা আছে আমি 26 বছর 30 বছর ইমামতি করছি যেহেতু 2000 টাকা বেতনে ও 5 বছর আগে আমি অবশ্য কিয়ামতর মাঠে উবাইয়া আল্লাহর দরবারে কইতাম পারবো যে আল্লাহ আমার জীবনে আমি দিনের মেহনত যেগু করছি বিনা উজরতে আমি সবাই মক্তবর তালিম দিছি ইনশাআল্লাহ কোনোদিন কইছি না ও আমি লাস্ট রিটায়ার্ড হয়েছি ইমামতির থেকে ও 5 বছর আগে মাত্র 2000 টাকা বেতনে যে তুই আমারে 15,000 দিবা কইয়া অফার দিছেন
আমি কদম ডুলাইছি না, কারণ নিয়ত অন্য কিচ্ছু নাই। দুস্তল ওইলে হৌ সময়ও আমি আপনার খরচ দিতাম পারছি মানুষরে, বুঝছেন নি। আমার পরিবার খুব গরিব আসলো, আমার হজরতে সারা সিনা দেখা সারা আমার পরিবার, আমার ও হজরত আমার পরিবারের সবাই মক্তবর উস্তাদ, আমার ও হুজুর ও তো বেয়াদ্দ বললা খায় না, আমি চেয়ারও বোয়াত আমার উবালা আসলো ফ্লেটও বোয়া, ইনো এক বেয়াদ্দবিত পড়ে গেছি গিয়া বুজুর্গ হল নামাত বোয়াত, আপনারাও আমার নিচে বোয়াত মাপ দিবা বাধ্যতামূলক হিসাবে আমি আলোচনা করিলে আর তোলার সময় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে খোয়াত আসলাম যে আমরার এই যে সিস্টেম যেগু কোয়ালিটি যেগু নমাজর ওলা আছে নি না নাই হো না আছে, ও এখন গিয়া ও নমাজ পড়ে, ও নমাজ পড়ে খালি ডেলিভারি থেকে উদ্ধার যেগুর মাল আছে ইগু আবো এই ভিতরে দিয়ে যেত না, কারণ এখন কোনো অসুবিধা নাই। সবথেকে বালা টপ লেভেলের প্রাইভেট যে হসপিটাল, সেই হসপিটালের কন্ট্যাক্ট করবে, টাইমের 10 ঘন্টা আগে নিয়ে সিজার করিয়া আল্লাহ দিলে কুল্লুন খাল্লাস করবো। মাত বুঝছো নি কিতা কইয়ার এর লাগে আজ যেহেন বালা নাই চৌকে গুও বাই তেড়া ইয়াদ রাখিও এক কথা কইয়ার টাইমর আগে মেডিসিন দিয়া হোক বা অন্য কোনো কারণে ডেলিভারি করাইবাই, আর নইলে একটা না একটা অঙ্গ এই বাচ্চার একটা কমজুরি জমিনও আসবে, কোনো সন্দেহ নাই। খুব যেহেন আল্লাহ হইব দেখবা ফাটাই লইব ইগে, ওইলে ইগু যেমনে পড়িয়া মানুষ বনবো, মানুষ হইয়ার আর কি ওই যাবাই যাইব এই বাজু বরবাদ করিয়া যাইব, হৌ সময় ইয়াদ করবাই এগো আত্মি আর কি যাক, মানে একটা না একটা তার সাইড বড় মারাত্মক হইব। আজ আমরা কম্পালসারি সিজার, সিজার তো ডাক্তারে হে মাল খামাইতো লইয়া যাওয়ার বাদে হে বালা বুধবার যে এগু 4 দিন বাদে ডেলিভারি হে নিয়ে আনলে সোনোগ্রাফি থেকে বার করার বাদেও হইল এগু বাঁচব এগু মরব, ও কিতা করতে হইলাও ওইলে সিজার, সিজার হইলে আশা আছে 2 জন বাঁচবার, তোমার হুশ ডুলি গেল নানি, ও তুমি কইলা জলদি ইলা কেস আছে নি না নাই না আমার জানামাত মাতিয়ার ডাক্তারে কইছে অতি সত্তর সিজার না হলে এইটা মারা যাবে, বাচ্চা মারা যাবে, আর এগু কোনো অবস্থাতে নর্মাল হবে না কইয়া খালি বেড তলবানি জুত করার ডাক্তার, আর ওই জায়গার জায়গা এগু নর্মালে বাচ্চা আল্লাহ দিলেছে। এটা ঘটনা আপনার জানাও না আসেনি, ও মাসের ভিতরে 4টা ঘটনা ঘটছে। এর বাদেও আমরা হুশ জায়গাটায় না, আমরা ইমান হবাই দি মাল আছে রে ভাই, মাল আমার ভাতারে গেছে গিয়া মাত আমি আমার জায়গাটাই আর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার মা বইন হল আমরা নমাজর ওটা সারা কোয়ালিটি লাইন এর বাদে মাঝে মাঝে নমাজি লাইন ইতার কোনো হিসাব পাইতাই নাই। এক কথা কইয়া এই বিষয়ে ছাড়িয়ার এই রেখিও ফজরের নমাজ যাইন পড়িস না, অন আলিম হল আস্তে স্টেজ বড়া ফজরের নমাজ যে বাইয়ে যে মায় পড়িস না, জুহরের নমাজ যদি পড়িলাও তাহলে তোমার জুহরের নমাজ হইতো নাই। আগে খোঁজাও বেলা তুমি ফজরের নমাজ আদায় করা লাগবো, এর বাদে তুমি জুহর না পড়তে তোমার জুহরের নমাজ হইতো নাই। ফজর পড়িস না, জুহর পড়িস না, আসরও পড়িস না, মাগরিব রক্ত ফুরিয়ে তাইর হৌর লইয়া আইছে নমাজি খেয়াল করতেই নিমা গোরাইয়া হামানির বাদেও গোরালিয়া কইস নে রে ভাই নমাজে যাওয়ার না, ফুলিয়ে ইয়া হামাইতেও কইছে আব্বা আমার হৌর ওলা নমাজি তুমি মাগরিব রক্ত তকি তাকি ওগুলো লইয়া তুমি নমাজও লইয়া যাইও। ওই যে বালা জাগাত ফুলি গিয়া আজিছে ইগো ফয়লাও আইয়াও দেখো বাবরে নসিহত করেন নি না নামাতো না, বালা আর একটা আসর আছে রে ভাই, আমি আর হিবাই যাইয়ান না, হিবাই গেলে আজ রাত খাই তুই দিবা, আমি ফাতারে এখানে যাইয়ান না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার মা বইন হল ও নমাজ খান শুদ্ধ করতে 1 নম্বর হইল অজু শুদ্ধ হয় না তে নমাজ হইতো নাই। মাত বুঝবাইতরা নি কিতা মাতিয়ার উজুর তুলা বেমার হইতাম নি 2-3 মিনিটে হইলাই তো বুঝিলি ভাই অজুর বেমার হইল 1 নম্বর। আমরা উজুর মাঝে খবর পড়েছি তুলা মাতুকা আজ ইকিতাম কইছি পয়লা আইয়া বুঝেও আপনার কাছ থেকে খবর 4 ভোট ও উজুর মাঝে 4 ভোট। আমরা যে সময় উজুত লাগি অজুর ফয়লা খাম কিতা তুলা কইছেন, অজুর ফয়লা খাম কিতা মুখ দানি উজুত চিন্তা করতেন দেবা নমাজ পড়তে পড়তে খবরের দ্বারা যাইবার টাইম আমরা কইয়ার ফয়লা বলে উজুত গিয়া মুখ দোয়া বুঝবারে। আর এমাদুদ্দিন আনিয়াম নমাজের টপিক দিতাইনি
আর না আর সামনে যে দাওয়াত দিও না কোনো অসুবিধা নাই পয়লা আমরা নিয়ত করি ওখান দুই নানি কবজা পর্যন্ত 3 বার জি আর লাস্টর খাম কিতা জলদি হোক ফাও দোয়া আমরা বহুত ইমানদার মুসলমান আছি পয়লাও বরবাদি দিয়া শুরু করে সকল লাস্টর যে খাম ফাও দোয়া জি এলকু ঠান্ডার দিন অবশ্য থোড়া চিন্তা করুন জুনাব জুড়া নিয়া ফুরকিত শাড়িতে আর গরমের দিন হইলে ওলা কারো থাকতে মারলাম লুঙ্গির টান আরে অত আনন্দে গিয়া গাঁটো ডুবাইলাম পয়লা দুইও ফাও এখন উজু কিতা হইব মাথক না তোরা অজু খুব সুন্দর হইব নি তরতিবার উল্টা উজু করলেও বক্রু হইব ও পয়লা গুনে খারা দৌড়াই দিলে গুণ দিয়া এর বাদে যদি আরো হুকনা বুকনা তাকেই বাই দিয়া ফটার নিচ খানর লতির বাই 1 চুল পরিমাণ জায়গা হুকনা থাকে এখন তো শীতর গরমের দিন ইটা 3 বার না 8-9 বারও খুললি হয় কারণ এদিন আরাম লাগে ভানি উঠিন মুখ দিতে জি আর উজুর তো কোয়ালিটি আর কিতা কইতাম আমরা 8-2 আর দোয়া হলি আর কিতা জানো নি এটা হুদ্দা এতে খোবা আর হাসা এতে আমার লগে মানো ওই তো গিয়া উজুত লামছিলাম 8-2 আর খোবার 2 আর এটার কোনো কিছু দোয়া দূরত ইটা কিছু নাই দোয়া হইল মালা দিলে সত্যি 8 দোয়া চলে এর বাদে কুল্লি লইয়া হ্যাঁ বিরন কেমন পাইছত 1 নম্বর কুল্লিত বাদর কুল্লিত কর বদরপুর যাইবে নি এটা গাটো উজু চলে আর কি উজুর দোয়া চলে আর কুল্লি করে ইটা বেমার আছে নি না নাই মাতো না কেনে হ্যাঁ উজু তো ওটা দোয়া নি যে উজুর মাঝে তুমি গপ করতায় আর কুল্লি করতায় গপ করতায় ঠিক করলাম মা বই নকলোর অভ্যাস আছে বাড়ি আপনার বাড়ি ঘর ফুরকিত দেখ ভাই মুরব্বী বেটিনতে ইটা করুন না কিন্তু আমরার জোয়ান যে এটা বেটি নকল বহু জি হল ইটা আনার 1 নম্বর এগু যাইব ওগে যাইতে চাইয়া যাইব হগু আননি আন্না এগু যাবলে যাইব দেখবা হগর তাকে হগু বার হইছে ও একটা মিটিং হন গাটো ওই দিত 1 মিনিটর লাগি কারণ আর তো খামে কাজে ভারণ না এখানে ওইটা হলিন কিছু কড়া আর নাইলে হলিনতে ধরি লইবা ও গিয়া হন গিয়াও উজু খতরা এর ওলা কুল্লে খট দি আর করে তোর করো আজ কিতা রান্ধিছেন হিগা করে মাতিস না আইজার কুন্তা আনছুন না খাইবার বড় শট কুল্লি কিন্তু হবেটিও খট দিয়ার না হিগে 8 ধরি বুঝবেন ফুরগিত হিবেটিয়ে হরু জালেওয়ালা 8 ধরি আর করে না আইজার হুকন সিরাতি মারি দিছে আলু 4টা খাটিয়া কিতা করতে কইয়া 8 আল্লাহ দিলে ডাইনো রাত 3 বার হয়ে গেছে ওইটা দোয়া ওই ধরনের খাতরা কারবার করিয়া এর বাদে ফুসকরিনি উজুত লাগার বাদে কম্পিটিশনের উজু হয় কারণ একামত হয়ে গেছে দেখবা যেমনে মারছি সিটা মুখ পানিত এটা উদ্ধ এত কুকুয়া ওলা যেমনে বাড়ি মারছি দারো মেসাপ আর নাইলে অন্য মানুষ আমার মুখ দোয়া ভানি টান গোত্র গিয়া ভোলের আমার মুখ দোয়া ভানি আপনারা কেউ খাইবান মাতুন নাকি খাইবানি কারণ ইগু মায় মস্ত মল আমার ব্যবহার করা ভানি হয়ে গেছে এই ব্যবহার করা ভানি আমি আরেকজনের গোত্র দিয়ার আমার উজু কোন হাল্লত আছে এর লাগিয়া আমি আজ উজুরও তরতিব আমি বাতাইয়া দিবার সময় নাই আমি বেজান গেলে এখন আমি উজু উজু ওটা শিকাই ওয়াজেন তো গেলে আইজও সংক্ষেপ কইয়ার ইনশাআল্লাহ ইমাম সাহেবের খিদমত গুজারিশ রাখমু একদিন জুমাত তৈয়ম্মুম করা আর অজু সুন্নতি তরিকায় করা জুমার দিন তাই শিকাইতা ও খুতবার আগে একদিন উজু আর আরেক জুম্মার আগে না আরেক জুম্মাবারে খালি তৈয়মর হাল বড় বেহাল কারণ ইটা আখতা লাগে আখতা নানি খো না হ্যাঁ বেমার বলার বাদে যাইও গিয়া কইও তাম তৈয়মটা করাইলাও না খালি দেখবা এই হেনরে তুমি করাইলাও না তুমি বাইসা করাইলাও হ্যাঁ না আমি ইটা গেলে খুব করিয়াছিবা তারাই নিজে আমার থুবা করাইতো না দোয়া করাইতো এখন আমি হইলা গিয়াও কই তাহলে তৈয়মটা করাইলাও আস্তে আস্তে কাস্টমার যাওয়া শুরু কারণ কিতা তৈয়ম করাইতো আর যদি কোনো গুয়ানি লাগাইলাই হেলকো খালি দেখো খালি হলা তার তো গোসাইয়া বাদে খালি দেখা যায় মুখও খালি লেভের মানে তৈয়মুমর কোনো জাত হাল বালা নাই এর লাগিয়া এই রাখবা এটা বহুত খাতরা বিভাগ আমরা তৈয়মুম শিকিতাম অজু শিকিতাম কইত্রা আমি আপনারা সামনে হাদিস পড়েছিলাম সালাতু মিরাজুল মুমিনিন
নবীজি ফরমাইতরা মুমিনের মেরাজ হইল নমাজ। যদি আমরা আল্লাহরে দেখতাম চাই, আমার আল্লাহর লগে মাত কথা করতাম চাই, তাহলে নমাজের হালত আল্লাহর মুলাকাত হইব। সুবহানাল্লাহ। আমরা নমাজের লাগার বাদে দোকানের মুলাকাত হয়, আমরা নমাজের লাগার বাদে খানির মুলাকাত হয়, আমরা নমাজের লাগার বাদে আমরা আরে ঘুরে কোনবা কাঞ্চি মারতাম ওখা নাই আমার নমাজের হিসাবও হদ্দা কয়ার না আসা কয়ার। এর লাগি ইমাম সাহেবে ফয়লা রাখা তো কোন চূড়া ফলাইছেন নমাজের বাদে জিগাতে উঠিয়া কইব তুই যদি কিতা করতে তো ফলিছি, কারণ হয়তো ক্ষমতা নাই, হে তার স্টেশন জায়গাত আসলো না। এর লাগি আমার ভাই হল অজু শুদ্ধ হইলে নমাজ শুদ্ধ হইব, আর নমাজ শুদ্ধ হয়ে গেলে হৌ যে আল্লাহ কইছেন বাদ খাম থাকি বাঁচাইবা ও বাঁচিমু। আল্লাহ আমার সহি শুদ্ধভাবে নমাজ পড়বার তৌফিক দেখবা হোক আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় আমারে দেব হয়েছে, স্বামী স্ত্রীর আমারে এমন বাটে খোয়া হয়েছে যে স্বামীর উপরে স্ত্রীর কি কি হক। আমি হদিসের লাগি পড়িস, ও হদিসর তর্জমার মাঝে আছে একটা দায়িত্ব হইল বেটিনতে ও বেটিন যে বেটিয়ে 5টা কাম করিলেইবা এই বেটিন অকলর লাগি কিয়ামতর মাঠো জন্নতর 8খান দরজা খুলিয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা আমি সারা বিষয় আনিয়ান না, টাইম আটি গেছে, এর লাগে আমার বিষয়ের উপরে মাত্তাম করি আমি মাত্তাম সেইয়ার আমার ভাই হল নমাজর আরো এখন পয়েন্ট কইলে গেছে কি ওলা দরকারি ওই যে সুন্দর করি উজুতে আমরা করি। নবীজি ফরমাইতরা অজুর ফানির লগে আমার আতর চকুর মুখর সমস্ত গুণা অজুর ফানির লগে দইয়া ফানির লগে যায় দিয়া। আর আমরা আল্লাহর আদালতে যে সময় খাড়া হই এত একবারে পাক আর সাফ হইয়া খাড়া হই, এর লাগে নমাজ ওখান কবুল হয়। এখন আমার উজুত গন্ডগোল হয়েছে, জেলার গুণা ওলা গোত্র লাগাইল রইবা একটা গুণা যাইতো নাই। আমি আপনার সামনে আয়ার মাত্র স্বামী স্ত্রীর, এখন স্বামীর খালি হক বেটির উপরে কিতা ওয়াজ করিয়া যদি ইনতাকি যায়, আর বেটির জামাইর উপরে কোন হক ইখান হই না, বুঝছেন? তো কিয়ামত হয়ে যাব, কারণ একটা আর একটার লগে সম্পর্ক নি না মাতো না। বহুত বেটাইন তোর আপনার চাকরি দিব, যদিও খালি বেটাইনতে বেটিন কিলা রাখতায় ইকান হোক। আমি তো কই আর পয়েন্ট ওয়াজ করার জরুরত নাই, কারণ এখন বেটিনতে বেটাইন চালাইতরা আপনার ভাই কিলা কইতাম পারতাম নাই। আমি তা বিষয় বেটিন তোর ওয়াজ বাদ দিলেছিলাম, আজ আমার এই টপিক দিয়ার বা বেটিন তোর গাইল শুনাইতে এর লাগে বিষয় দিলেছ তুলা না মাতিয়া হারিয়ান না হইলে খুব সংখ্যায় মাতিমু টাইম মুখ আছে আমি আলোচনা করতাম সেইয়ার। আমার ভাই হল 1 নম্বর হক হইল জামাইয়ের ওখান শুনিলা জামাই বাবুয়ে টান বিবি সাহেবানিরে কিলা চালাইতা শরীয়তে কতখান বিধান দিছে সংক্ষেপে কইতাম চাইমু। 1 নম্বর হইল এক বেটায় বিবাহ করতে হইলে পয়লা বংশ বালা চাইয়া নমাজি আমলদার নেককার চাইয়া তাই পয়লা তান লগে পোস্টটা গাতিতা। নম্বর 1 ইগু করতা নাই তাইনার গাফলতিত পড়িয়া আসুন। 1 নম্বর খেয়াল আছে তো। 2 নম্বর খাম হইল এই বেটি অতগু মর মানতা আমারে টপিক দেব হয়েছে লাগে আলোচনা করিয়ার জামাইয়ের কিতা হক বেটির উপরে ওখান হইলা হইয়ার এই জামাইয়ে অতগু মর বরিত যেগুইন হে অগু বেটির মর অগুন আদায় করতে পারবো। আর বালা জায়গা গলাত বান্ধিত আমার এটা তো বাক্কি এরকুর জবানা চলের শরীয়তর বিধান হইল ফুলির বাগে ও আর কুচ্ছু ধরতো না পছন্দ হওয়ার বাদে সকল হইলা মাত মর আর ফুলির বাগে কইতো আমার মর কত বলে অত বলে অগুন কোনবালা দিতায় আমরা ইগুন কল করলে 2 বাটিয়ে তুইয়া ইগুন ছাড়া বাক্কি আর নগদ খান গোলা আমার ইগু বিষয় নাই। ইটা সারা দানে কিতা লাগি জাননি হক মাত মাতিয়ে যাইয়ার ইটা সারার ফেটো হইল মালরটা খাইতো মালরটা ওটা যদি দানে দেই তে মালরটা আর মোর হাক গুলি বাক্কি এটা শরীয়তর বিধান নাই। আপনি ফয়লাও যে মার ঘর থেকিয়া যে বাবা এবং মার ঘর থেকিয়া একটা নেককার আওলাদ আপনি ভাইতা একটা
সুন্দর মস্তিষ্ক একা ওলাদ আপনি ভাইতা ও কারখানা আপনি নষ্ট করলা ফয়লা এই বাগান দিয়ে আপনি নষ্ট করলা কারণ বেজাল লাগাই দিছেন ফয়লাও আপনি বাক্কিত সারাটা ফেলাই মোর বাক্কি মোরার বাদেও মোরর দাবি ছুটা নিয়রে রেও পয়সা দিয়া নাই ও আপনার মুয়ত খান্দ করি লইয়া যাইতে বুঝছো নি গিয়া খোয়া হয় অগ তুমি খাইছ রইছে রে বা বেটা লইয়া হ্যাঁ আল্লাহ আসতে মোরর দাবি খান ছাড়ো তাইও আর কিতা করবো ওগুলো জোরত মুইজুই করিয়া বেটিনতে গড় বরা এলকু বেটিয়ে কইতো নি আমার 1.5 লাখ মোর ওগুন দেওয়া লাগবো ইলা কোনো বেটিয়ে কইব নি জামাই খান্দ করি লইয়া যাইতে কো না মাতো না কেনে ইটা কবুল কইতে সময় ইকান বেটিরে কইসলে নি ওগো যতদিন বাঁচিব অতদিন বাকি আর মরি গেলে তুমি ওগুন ছাড়ি দিও ওখান কইয়া বেটিরে কবুল হলাইছিলে নি মাতো না কেনে না এর লাগে 1 নম্বর দায়িত্ব হইল এই বেটিরে মোর তুমি আদায় করতে পারবা যত অত বরিতায় অত ফিটিত লইতায় আর অগুন ক্যাশ পেমেন্ট করতায় ক্যাশ এটা তোমার জেওরাত দি করো আর নগদ টেকা দিয়া করো তুমি তোমার ইগুন খাটিতায় অগুন আগে সভা করতায় বাক্কি তুইয়া আর তুমি অন বাক্কির কারখানা তুইয়া তুমি হ্যাঁ গড় বান্ধিরায় এর লাগে অনও বেমার ও গেল জামাইরি হক তাই মোর অগুন কেস দিতা আর বেটির হক হইল বেটিয়ে তাই জামাইর গড় স্বামীর গড় আইয়া হামানির লগে লগে অকল হয় না যে সময় আমনা সামনা হইবা ওয়ার বাদেও বেটির হক হইল বেটিয়ে স্বামীরে সালাম কালাম দিয়া সালাম দিয়াও কইতা ও আমার মায়ার স্বামী যান আপনি মুখ দিয়া মাত কথা করো কুয়া কিন্তু আপনি আমার শরীরের মধ্যে টাচ করবার আগে আপনি আমার মর গুন্তা আদায় করে লাগুয়া একত বেটি জমিনও তুকাও না ওলা খোরা একত বেটি পাইবেন মাতো না পাইবেনি সেইটা কিয়া আব্দুল কাদির জিলানি আর বাসখান্দি শেখ আর বদরপুরি শেখ আর বড় বড় বিদ্যান আপনি ভাইতাই খান থাকি ভাইতা এটা সারা বাক্কি আমি উদ্যা কই আনি মাতো না মোর বাক্কি আসুন বহুত মানুষে নগদ কারবার করিলাই করে কিন্তু খুব কম গেল ইবাজু এর বাদে আপনি আগুয়াও বেটিওলা কইতো কিন্তু বেটিয়ে ইখান কয় না ইটা আপনার বহুত ফুলির বাপে চাইন মোর গুনটা ওবাই লেখাই রইলে অগুন তোর বলে ও ফুলি গু ওবাই রাখবো ইগুন কেস দিলাইতে আখটা খালি মুখ খেগলেতে বাতি নিভাই দিব না হো না তখন তো আর তার কোনো ডর নাই চন্না তাকে দিলেইছে এখন খালি মুখ দিয়া এক শব্দ কয়েতে খাম তামাম করে দিব না নি ও লাগাইয়া তৈন হইন না ইগুন থাকুক ওই ন ই গাফলতি হইতো না আর তোলা আগে দিতে ইয়ার আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিন্তু আমার টাইম আমার দেওয়া 6:30 15-20 মিনিট খাটাই যাওয়া না ইনশাল্লাহ ও টাইমের ভিতরে আমি আর এক সাবজেক্ট আছে হাওটাও ইনশাল্লাহ আজিব আমি ই টপিকরে খুব কোনাকুনি আঠাইয়ার এই জামাইর বউর ওয়াজ উঠি গেলে রাইত হইবা আমি খুব ইটা ওয়াজ করি কিন্তু একটা জি না খানি আমার লাগতো না ইনশাল্লাহ এমাজউদ্দিনে বাড়ির থেকে খাইয়াও আয় আর বাড়াও তার লইয়ায় আমার খানি না দিলে কোনো আপত্তি নাই আর আরো বেশ খানি দেন আপনার বেডিন তোরে বাখলাইলেও আমি দেখছি খাওয়াত গিয়া আনলে আরো বেশ মায়া করুন খানি দেন ইটা বালা কথা দুস্থ কলার আমার বুজুর্গ হল আমার মা বইন হল কইতরা ও জামাইয়ে এই বেটির কাপড় চুপড় ওটা ছাড়া দিতা বেমার বললে দোয়াই দারু করতা খেয়াল করিও এটা কোনাকুনি মাতিয়ার এটা বাঙ্গিয়া মাতিলে আস্তা রাতপুর খাম এটা বহুত গলতি আছে বহুত বেটাই নাচো নানিয়া ও রোজা মাস আর দেখবাই খালি চাপিলা খালি আপনার কইনা চাবা শুরু হল গড় চলেন না বান্দি বেটি আনের তার গড় চালাইতো বিপদেই বনবাই শরীয়তর বিধান হইল এক বেটি আনার বাদে যদি বেটিয়ে কয় আমি তোমারে রান্ধিয়া খাওয়াইতাম পারতাম নাই তাহলে জামাইয়ে রান্ধিয়া খাওয়াইতা আর নাই আরেগু রান্না রাখতা শরীয়তর বিধান নাই এই বেটির উপরে তুমি চাপ সৃষ্টি করতে পারতায় নাই হ্যাঁ ইখান কইতে বেটিন সাঙ্গ উঠিও না তোমারও হক যেবলা আইব এতু বুঝবেই ভাই ইখান কইতে বেটিয়ে ভাল মারবো বাড়ি থইব রে আমার বউয়ে আমার হলিয়ে কি না হাল খোট দি ও হুন আমার হলি হুন ওলা শব্দ কইব এর লাগিয়া তুমিও ঘুরতে যেতাই না আইর তোমারও উপরে জুয়াল
আমি এখন তো জামাইয়ের মাত মাতিয়ার, ও তো জামাইয়ে ইকনিন করবা, বেমার করলে বেমার দোয়াই সুন্দরভাবে করতা, কোনো জাত কোনো কমি কোথায় হইতো না। বেটির কাপড় চুপড়ের জরুরত হয়, কাপড় চুপড় খানিনো আপনার দিতা। এর লাগিয়া বেটিরে উদাম ছাড়িয়াতা না বলে অনলাইন খোরার আনিলে নাই, আপনি আনিয়া দিতা, আপনি বেটি বাজারও দিতা না। এটা হইল আপনার দায়িত্ব। এর বাদে যে ও আমি যে গিয়ে পাল্টে খাইয়া সময় শর্টের লাগি খুব কুনাকুনি মাতিয়ার বাদর মাত হইল। এখন জামাইয়ে কাপড় আনিয়া দেন যদি, তে বেটির দায়িত্ব হইল তুমি জামাইয়ে মার্গিন আনিয়া দিলে ও স্ত্রীর হুকুম হইল তুমি ওখান তা আত লইয়া কইতা অত সুন্দর আলহামদুলিল্লাহ। এলকো খালি তুলা না পছন্দ আল্লাহ মাল আনিয়া আত দিও, তোমার মুখ এটা মারে না যদি তে আমারে কইব কইব ওটা তো তোমার তোর কোনোগে ওলা ভাষায় কইব ওটা তোর কোনোগে পিন্দিছিল নি আমার বাড়ি দিতা পাও বুঝনিরু নাই ওলা কইব। ইলা বেজান কে আমরা দেখতে দেখতে ওয়া দিতা আসমান থেকে আইছে না, এবার দিন আটতে বইতে ইতা বাবা পাইলাই বুঝছো নি। ওয়াই যে এক জায়গা খালি 10 মিনিট আটিয়া গেছি, ইতার মনে মনে আর মেসাব এখান থেকে শুনতা যেটা ভয়ঙ্কর খারবার ও আমার খানে দিয়ে ইয়া হামাইছে। 6 দিন ওয়াজ করলে ইতা পয়েন্ট বুড়াইতো নাই। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার মা বইন হল, ও তুমি তোমার স্বামীর যদি খেদমত করো রান্দিয়া খাওয়াইবাই সোয়াবন নিয়তে তুমি জন্নতি বনবাই, তুমি স্বামীর খেদমতগার হইলাই। তুমি তোমার শ্বশুর শাশুড়িরে যদি সোয়াবন নিয়তে রান্দিয়া খাওয়াও তাহলে তুমি সোয়াবর মালিক হইবাই। তুমি যদি খাওয়ার খুব খাম কাজ করো আর একটা জেংটি মারো তো সারা সোয়াব মাটি করে লইবাই। এর লাগিয়া শ্বশুর বাড়ির সমস্ত কিছুরে তোমার শ্বশুর শাশুড়িরে যদি তুমি রান্দিয়া খাওয়ার ও কথা মনে আনো, আমি আমার বাড়ির থাকলে আমার মায়ার বাজানোর খেদমত করতাম আসলো, আমি আমার মায়ার বাজানরে রান্দিয়া খাওয়াইতাম আসলো, আমি আজ আমার মার বাবর লাগাই আমার হৌর আর হলিরে খাওয়াইয়ার ও মার বাবর খেদমত করার সওয়াব আল্লাহ তোমারে দিব। আর খাওয়ারায় আর একটা দিয়া হুরকির গাটো কুটা দেও ও সারা মাটি খামো হল্লায় সব পেতে নাই। একটা উদাহরণ দিয়ার আমার মা বইন হল স্বামীর আনা ইজাজতে তুমি ঘর থাকি বারোইবার হুকুম নাই, ঘটনা হইবার টাইম নাই। এর লাগে আমি লম্বা করিয়ান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাব জাতি হযরতে ফাতিমা নবীজিয়ে আপনার ও ফাতিমারে একদিন নবীজিয়ে ফাটাইলা এক আনসারির গড় আপনার গুফাখানি যাইবার লাগিয়া আনসারির গড় গিয়া হযরত ফাতিমায় ডাক দিলা কইলা হবন। আনসারির বিবিয়ে গড় থাকিয়া জবাব লইলা জানালা মুখায় উগি দিলা না, খেয়াল করো মুসলমান। ওলা আপনার গড় থাকিয়া বারে মাথা বার করলা না, গড়ের ভিতরে থাকিয়া আনসারির বিবিয়ে উঠিয়া কইলা আসসালামু আলাইকুম, খে আইসন? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাব জাদি আইছি ফাতিমা। আনসারির বিবিয়ে উঠিয়া কইসন ও নবীজির ফুলি ফাতিমা, আমার স্বামী বাড়িত নাই, আমার স্বামীর ইজাজত নাই, কোনো মানুষ আইলে এরার সামনে কোনো বেটি না কুয়া, কোনো কেউ আইলে আমি এরার সামনে বারণির পারমিশন নাই, যার কারণে ও নবীজির ফুলি বেয়াদবি মাফ করবা, কালকে আপনি আইবা আমার স্বামী বাড়িতে আবার বাদে আমি আমার স্বামীরে জিকাইয়া ইজাজত লইয়া রাখবো, আগামী খাইলাইলে আপনারে আমার গরো আমি হারাইমু। ওটা আসলো স্বামী এবং স্ত্রীর মানামানির সিফত। আজ আমরার মাঝে ইটা নাই। এর লাগে আল্লাহ পাকে আমরা রে বাহ ভাই অকলরে আর মা বইন অকলরে স্বামী স্ত্রী অকলরে এক অন্যায় মহব্বত করিয়া চলার আল্লাহ তৌফিক দে হোক আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পয়েন্ট হইল আর সদাকাতু তারুদ্দুল বলা, সদকা হইল বলা মুসিবত দূর হয়। সদকা দিলে কিতা হয় মাতুন নাকি? বলা মুসিবত দূর হয়। নবীজি কইতরা আমি নাই আর কইতরা মাল বাড়ে, যে মানুষে আল্লাহর দেবা মাল আল্লাহর রাস্তার মাঝে দিবাই আল্লাহ এর থেকে 1000 গুণ বাড়িয়া তোমারে মাল আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। আজ জখাত আল্লাহ জখাত দেনা, আল্লাহ আস্তে আল্লাহ আস্তে দেনা,
কয় না দিলেও আমার কমব, হালাকে দিলেও খালি বাড়িব, দিলেও খালি বাড়িব। বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের এক ঘটনা, ইগুয়া কইবার টাইম নাই, সংক্ষেপে কইয়ার আল্লাহ 4 জন মানুষের পরীক্ষা লইছে, এর মধ্যে একজন টিকিছেন আর বাকি সারা গুল্লা খাইছেন, কারণ এরা অবস্থা খারাপ আসলো। আর আল্লাহ যেমনি এরার অবস্থারে বেশ করে বাড়াইয়া দিছে, ফুন্নাবাজু ভাউরি লাইছে, বাদে ও বিরিস্তা দিয়া যে সময় পরীক্ষা লইলা তখন তো আর একজন মানুষ টিকিছে, ও মানুষ দুনিয়া আখেরাতর দৌলত আল্লাহ বনছে, আর বাকি 3 জন ফেল মারছেন। এর লাগি আমার দুস্থকল আর আমার বুজুর্গ হল, আপনারা খালি যে মসজিদও দিতা ইলা নাই, মসজিদও সাহায্য করবা, মাদ্রাসায় সাহায্য করবা, গরিব গুড়ারে সাহায্য করবা, মিসকিন অকলরে সাহায্য করবা। সদকার ফজিলত হইল, সদকা দিলেও জানি লাগবা, এটা সদকার নিয়ম হইল 2টা কোয়ালিটি। একটা হইল সদকা জাহিরা, এটা আপনিও করবা, লগে লগে এটার সওয়াব লগে লগে ভাইবা, আর হইতা নাই। যেমন আমারে আপনারা নিয়া ভাত খাওয়াইবা বা মিসকিনরে ভাত খাওয়াইলা, খাওয়ানির বাদে মিসকিনরে বা 10টা টাকা মিসকিনরে দিলা, এবেটায় আতলবার বাদেও 10 টাকার সওয়াব, আমারে ভাত খাওয়ানির সওয়াব লগে লগে আপনার তবিলও ফাইলিবা নানি মাতুন নাকি? এর বাদে আর ভাইবানি 10 টাকার কিচ্ছু মাতুন নাকি? আর ভাইবানি 10 টাকার ও গেল এগো নগদা নগদ, ও হইল 1000 সদকা। আর আরেকটা হইল সদকায়ে জারিয়া। ও জারিয়ার বিশ্লেষণ করা লম্বা, আমি একটা কইয়ার। জারিয়া হইল যে মানুষে আপনি কোনো মানুষের নমাজি বানাইয়া তুইয়া দিতে পারো, যদি ইগে যতদিন নমাজ পড়িব ও তুমি এর সওয়াব পাইতে থাকবে, ওটার নাম জারিয়া। মসজিদ বানাইবাই, ও মসজিদ যতদিন থাকবো অতদিন পর্যন্ত কন্টিনিউ, তুমি দুনিয়ায় থাকো আর মারা যাও, কন্টিনিউ তোমার নামায় আমল সওয়াব থাকতে থাকবো, সওয়াব পৌঁছিতে থাকবো। মুদরসাত দিবাই, এই মুদরসাত যত তিলাওয়াত হইব, পড়া হইব, কন্টিনিউ তোমার নামায় আমল সওয়াব পৌঁছিতে থাকবো। ওটার নাম হইল সদকায়ে জারিয়া। আমি খুব সংক্ষেপে সংক্ষেপে সদকার ওয়াজ করা যায় না, সংক্ষেপে কইয়ার যে তুলা আগে কইছিলাম, খেয়াল আসেনি আপনারা, যে 10 জন সাহাবীরে আল্লাহ বেস্তর সার্টিফিকেট দিছেন দুনিয়াত থাকতে, খেয়াল আসেনি ই ওয়াজ? জি, আমরা ওলা 10 জন মানুষ দুনিয়াত থাকতে বেস্তর খুশবয়ে ভাইয়া যাইতাম, এই কথা আমরা রাজি আসিনি? আসুননি? মাশাআল্লাহ, তো বড় বালা। এর আগে হইয়ার বয়তুল্লাহ শরীফ সকলের উয়ামা আসেনি না নাই? আল্লাহর গড় খাবু পাইলে সারা সম্পত্তি দিয়া আমরা বয়তুল্লাহ শরীফ বানানি, আমার মাল দিয়া শরীক হইলাম না নিওনে আল্লাহর গড়, হো না হইলাম না নিওনে? তো জানিলাম, নিরাশ হইও না, ও আল্লাহর গড় বানানি, আল্লাহর গড়ের অংশ হইল মসজিদ। কিয়ামতের মাঠও তাম মসজিদ সকল মিলিয়া জন্নতর মধ্যে গিয়া শামিল হইব। সুবহানাল্লাহ। যারা মসজিদের লগে সম্পর্ক রাখবায়, নমাজ দিয়া সম্পর্ক রাখবায়, মসজিদের মাল দিয়া সম্পর্ক রাখবায়, এই মসজিদ কিয়ামতের দিন তোমারে জন্নত তৈয়া বিলকুল যাইতো নাই। এর লাগি আমার বাহ ভাই হল বেস্তর খুশবই পাইতায়, আমি বেশ কিচ্ছু কইতাম না, দোয়া করতাম করিয়া। আর ও যে সদকার ফজিলত কইছি, লগে লগে ও মজলিস ও সদকার আমল ফজিলতর আমল যদি আমরা করিলাই, আল্লাহ বড় খুশ হইবা, আল্লাহ রসুল ডে খুশ পাইমু, আল্লাহ রসুল ডে খুশ করতাম করিয়া। 1 নম্বর একজন মানে আত তুলসাইন বলে 1 নম্বরে আমি 1000 টাকা আল্লাহর বড় আমানত দিমু। হইছেন কইছিলাম 10 জন, ও চাও 2 3 মাশাআল্লাহ 3 হাত আল্লাহ কবুল করিয়া আসছে। 4 হাত নাম হোক 1 নম্বরের নাম কইন জলদি কইন। জি দেখ রে নে, আমার নামে না, আমার মিথ্যারে বা জনাব মাননীয় এমাদউদ্দিন সাহেব 1 নম্বরে 1000 টাকা। না এখানে জিন্দাবাদ আপনারা কইবা না, আমারও হুজুর আছেন, তানে কন্ট্যাক্ট দিলে কয় এমাদউদ্দিন আর হুজুর ওলা বেশ জন্নতরও কন্ট্যাক্ট দিলেই বা আমরা 2 জন ওইব না নি মাতুন নাকি? ওইব না নি? আল্লাহু আকবারের অর্থ করিয়া কই হইব? জি তাজিমউদ্দিন সাহেব 2 নম্বরে, নারায়ে তাকবীর। তাজিমউদ্দিন সাহেব 2 নম্বরে 1000 টাকা। 3 নম্বর হাত করে তুললা, নাম হোক আবু বকর ভাই। আল্লাহ
আবু বকর সিদ্দিকর লগে হাসর খান করিও আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আবু বকর ভাই নারায়ে তাকবীর। 3 নম্বরে আবু বকর ভাই 1000 টাকা। 4 নম্বর হাত উঠিছিল তৈয়বুর রহমান নারায়ে তাকবীর। রাঙ্গাউটির হুজুরের নাম দেখরাইনি তৈয়বুর রহমান সাহেব 4 নম্বরে 1000 টাকা। 5 নম্বর হাত কোন খান উঠিছিল 5, আমি তো 5 খান গুনিছি। 5 নম্বর হাত এরে এক হাতও উঠাইতে পারতাই নাই যতবিল পর্যন্ত আল্লাহর কুদরতর ডাইনাত কোন মানুষের কলব যতবিল পড়তো নাই এই মানে আল্লাহর গরম মাল দিতায় পারতায় নাই। ও 4 জন মানুষের দিল আল্লাহর কুদরতর ডাইনাত পড়ছে। আমরা দোয়া করি ও আল্লাহ 5 নম্বর তোমার আশিকরে তুমি সিলেকশন করো সকলে কো আমিন। ও আল্লাহ উঠাইলো আইবা 5 নম্বরে মাশাআল্লাহ। দেখছেন নি আলহাজ সিরাজউদ্দিন সাহেবে 5 নম্বরে 1000 টাকা নারায়ে তাকবীর। আলহাজ সিরাজউদ্দিন সাহেব 5 নম্বরে 1000 টাকা। আমার মামুজি আস্থা দেশর আলী মখলর মামুজি বুঝছনি উৎসবাত তুলছেন। 6 নম্বরে জনাব আব্দুল মুতলিব সাহেব আব্দুল মতিন সাহেব তাই আপনার 6 নম্বরে 1000 টাকা নারায়ে তাকবীর। জনাব মাননীয় আব্দুল মতিন সাহেব 6 নম্বরে 1000 টাকা। আশিকানে রাসূলুল্লাহ